তাহলে রাসূলুল্লাহ আসমান থেকে যেগুলো জিনিস প্রাপ্ত হয়েছেন জিবরিলের মারফতে, সেই জিনিসটিকে আমি যদি মেনে নিই তাহলে আমার নাম হলো ইমানদার বা আমি হলাম মুমিন। এই কথাটি যদি কেউ না মানে তাহলে এর কাছে ঈমানের সম্পদ নেই, এবং যার কাছে ঈমানের সম্পদ নেই তারা আল্লাহর প্রিয় পাত্র নয়, এরা প্রিয় মানুষ আল্লাহর নয়। এদের সংখ্যা দুনিয়াতে বেশি, এবং আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের সংখ্যা কম। সারা পৃথিবীতে বর্তমানে 155 কোটি মুসলমান বাস করে। তার ভেতরে আহলে হাদিস আছে, হানাফি আছে, শিয়া আছে, সুন্নি আছে, বিভিন্ন দলের মুসলমান আছে। সর্বসাকুল্যে মুসলমান হলো 155 কোটি, আর টোটাল মানুষ পৃথিবীতে আছে 865 কোটি। এর মানে হলো 155 কোটি মুসলমানকে বাদ দিলে বাকি 715 কোটি লোক, এরা হচ্ছে জাহান্নামের লোকরি। এদের কাছে ঈমানের সম্পত্তি নেই। তাহলে আপনি এবার বিবেচনা করে দেখেন যে আমি কত বড় সম্পদের মালিক আর কত মূল্যবান জিনিসের আমি মালিক হয়েছি, হয়ে আমি এই দুনিয়াতে বেঁচে আছি। এবার কথা একটু ঠান্ডা মাথাতে বুঝবেন। ঈমান একটা জিনিসের নাম নয়। ঈমানের ইন টোটাল যদি আপনি করতে চান তাহলে সমস্তটিকে মিলাতে গেলে ঈমানের টোটাল ব্রাঞ্চ বা শাখা হচ্ছে 73 থেকে শুরু করে 77, 79 পর্যন্ত। এতটি জিনিস এর উপরে যখন আমার বিশ্বাস তৈরি হবে তখন আমাকে বলা যাবে একজন মুমিন, একজন ঈমানদার। এর ভেতরে না আছে, হ্যাঁ আছে, কিছু করার আছে, কিছু ছাড়ার আছে। শর্টে যদি বলি, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, মা বাবার সঙ্গে নেক সলুক করো, মেয়েদেরকে অপমান করিও না, ইত্যাদি। আর ছাড়ার ভেতরে যদি যান, এই 73টা জিনিসের ভেতরে এগুলো ঢুকে ঢুকে আছে। কি ঢুকে আছে? চুরি করবে না, ডাকাতি করবে না, রাহাজানি করবে না, পরনিন্দা করবে না, গীবত করবে না, কাউরি মালকে চুরি করে নেবে না, কোনো নারীকে অপবাদ দেবে না, কোনো নরকে অপবাদ দেবে না, হারাম রুজি মুখে করবে না, রাস্তাতে কোনো জঙ্গল, কাঁটা, কুটি এই জিনিসকে মানুষকে কষ্ট দেওয়ার জন্য ফেলবে না, ইত্যাদি। এই সমস্ত জিনিসের একত্রীকরণ যখন করা হয় তখন একটা মানুষকে বলা হয় মুমিন। এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে আস্তে আস্তে করে টেনে নিবেন, আর ঈমানের ভোল্টেজটা ধীরে 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 যেমন পাহাড়া নিচে নেমে যে শূন্যের কোঠায় পৌঁছে যায়, তেমনি আমাদের ঈমানের পারদটা ধীরে 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 নিচে নেমে 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 চলে যাবে। কত দূরে যাবে? জিরোতে চলে যাবে। একটা লোকের কাছে তার পারদ ঈমানের উঠে আছে কত দূর? বলছে 100 ডিগ্রি। আর একটা লোকের ঈমানের পারদ উঠে আছে 70 ডিগ্রি, আর একজন লোকের উঠে আছে 50 ডিগ্রি, একজন লোকের 10 ডিগ্রি, একজন লোকের 5 ডিগ্রি। তাহলে 5, 10, 15, 20, 30 এইগুলোর ভিতরে ঘোরাঘুরি করছে ঈমানের পারদ। এইগুলো লোকের সংখ্যা দুনিয়াতে সবচাইতে বর্তমান যুগে বেশি। খাঁটি ঈমানদার আপনি চোখে চশমা দিয়েও 5 ব্যাটারির লাইট জ্বালিয়েও গ্রামে গ্রামে আর দেখতে পাবেন না। দূর থেকে যখন আপনাকে যেতে হয় 10 টাকা 20 টাকার টিকিট কেটে অমুক জায়গা চলো, সার্কাস এসেছে, কেন? ওখানে একটা প্রাণী এসেছে, ওই প্রাণীটাকে চোখে কোনোদিন দেখিনি, এর নাম কি? বলে বাঘ। ফটোতে দেখেছি, চোখে দেখিনি।
তাহলে আপনি সার্কাসের জানোয়ারকে সচক্ষে দেখার জন্য 10 মাইল রাস্তা অতিক্রম করে যাচ্ছেন। ঠিক এইরকমই যদি পাকা ইমানদার আল্লাহওয়ালা, যেটার কামনা আল্লাহ রাব্বুল আলামিন তাম মুসলমানের কাছ থেকে করেছিলেন, সেই নিখুঁত ইমানদার যদি আপনি দেখতে চান, তাহলে আপনাকে লাইট জ্বালিয়ে ব্যাগে নাস্তা পানি করে গ্রামে গ্রামে খুঁজে বেড়াতে হবে যে কোথায় আছে এমন আল্লাহওয়ালা। এ ভাই, এ চাওয়ালা, শুনো, এই 4টি আমার পুঁজি, এর ভেতরে তুমি খেয়ালত করতে আসছো না। তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে অনুরোধ করে বলছি, তুমি দূরে যেয়ে বসো গা, যার ইচ্ছা হবে ওখানে গিয়ে চা খাবে আর জালসা শুনবে না। তুমি এখানে আর এইসব ঝামেলা পাকায় না ভাই, তুমি দূরে চলে যাও, ওদিকে চলে যাও। যাও, বড় জালসা হতো কিছু বলতাম না, আর তোমাদের জন্য তো জায়গা করা আছে আলাদাভাবে, তো ওদিকে গিয়ে বসো। মানুষের ঘাড়ে ঘাড়ে দোকানদারি করা এটা ভালো স্বভাব নয়, এটা তো আলোচনার জায়গা। এখানে আলোচনার জায়গায় তুমি দোকানদারি করতে আসছো কেন? তাহলে ফুল পারদে, ফুল ভোল্টেজে ইমান নিয়ে বেঁচে আছে একটা মানুষ, এরকম আপনি এই যুগে দেখতে গেলে আপনাকে টাকা খরচ করতে হবে, সময় খরচ করতে হবে, তাহলে পেতে পারেন। আচ্ছা, আপনারা কি আমার এই কথাটা শুনতে কষ্ট লাগছে? যদি বলেন কষ্ট লাগছে, তো আল্লাহর কসম খেয়ে বলছি, ইস্তেসকার নামাজ পড়বেন, সবাই মিলে কাঁদবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, তো আল্লাহ পানি দেবে। আর আমি যদি গুনাহগার হই আর একদিন গিয়ে ইস্তেসকার নামাজে মিছামিছি আওয়াজ করে হু হু করলাম, 2 রাকাত নামাজ পড়লাম, দোয়া করলাম, আল্লাহ তাআলা এইরকম গুনাহগার মানুষের একদিনের ডাকে কোনোদিন পানি দিবেন? দিবেন না। তাহলে যে মানুষটা আল্লাহকে ডাকবেন, যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়াশীল হবেন, যে এই আমার নেককার বান্দাটা আমাকে ডাকছে তোর কথা শুনি, এমন একটা খাঁটি মানুষ যার ভেতরে হারাম গেজা নেই, যে লোকটা ধান্দাবাজ নয়, যে লোকটার ইমানে পোকা লেগে নেই, যে লোকটা স্বচ্ছ এবং খালেস ইমানদার দিনদার আল্লাহওয়ালা, ওকে দিয়ে আমি ইস্তেসকার নামাজ পড়াবো। এই মুর্শিদাবাদের মাটিতে, এই চাঁদপুরের মাটিতে, জানতো আপনাকে টাইম দিলাম 8 দিন, কোন লোকটাকে দিয়ে আপনি ইস্তেসকার নামাজ পড়াবেন? এমন আলেম খুঁজে পাবেন না। ওই যুগগুলো শেষ হয়ে গেছে, সব দাগি মুসলমান দুনিয়াতে বেঁচে আছি, বেঁচে আছে। আপনি বলবেন এমন কেন হয়ে গেল, আর বলছেন কেন আপনি এমন? আমি ঝুটা কথা বলিনি, আমি আপনাকে সত্য কথা বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 থেকে 5টা লক্ষণ বলেছেন। আর এই লক্ষণগুলো যদি চোখে দেখতে পাওয়া যায়, তাহলে মেনে নিতে হবে, জেনে নিতে হবে ইমানের উল্টো যাত্রা শুরু হয়ে গেছে। উল্টো যাত্রার মানে কি? হ্যাঁ, হলো হ্যাঁ হ্যাঁ হলো, জানলাম তো। তো ইমানের উল্টো যাত্রা শুরু হয়েছে, এর মানে কি? সহি হাদিস, রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনাতে কামা তারজুল হাইয়াতু ইলা জুহরিহা। ইমান বেরিয়েছিল মদিনা থেকে, মদিনা থেকে ইমান আত্মপ্রকাশ করলো, তারপরে এলো কোথায়? মদিনার পার্শ্ববর্তী শহরে হেজাজে, হেজাজ থেকে আবার এলো কোথায়? ওখান থেকে পার হয়ে কুয়েতে, তারপরে এলো কোথায়? তো দুবাইয়ে, তারপরে এলো ইরানে, আফগানিস্তানে, পাকিস্তানে, ভারতে, বাংলাদেশে, ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে, ফিলিপাইনে এবং অস্ট্রেলিয়া মহাদেশে, জাপানের কোনায়, দক্ষিণ দিকে চলে গেল দক্ষিণ আফ্রিকা, উত্তর দিকে চলে গেল পশ্চিম উত্তর দিকে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। বের হলো কোনখান থেকে? তো নবীজি বলছেন মদিনার মাটি থেকে। জি, মদিনার ইমান বেরিয়ে কত দূর সফর করলো? সারা দুনিয়া। সারা দুনিয়া। পৃথিবীতে যে মহাদেশ 7টি আছে, কোন একটা মহাদেশের একটি দেশ বাদ নাই
যে ওখানে ইমানদার নাই, ওখানে মসজিদ নাই। সব দেশে আছে, একটাই মাত্র দেশ, সে দেশটা অতি ক্ষুদ্র, তার নাম হলো ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি নামক দেশটিতে কোনো মসজিদ নেই। এটা একটা আল্লাহর দুনিয়াতে মাত্র দেশ। বাকি পৃথিবীর সব দেশে মুসলমান আছে, সব দেশে মসজিদ আছে। তাহলে আপনি চিন্তা করুন, ইমানের যাত্রা কত দূর পর্যন্ত সূচিত হয়েছে আন্দাজ করতে পারলেন? এখানে বসে বসে উত্তর পূর্ব দিকে জাপানের টোকিও মুসলমান আছে, পশ্চিম দক্ষিণ পূর্ব দিকে অস্ট্রেলিয়া মহাদেশ মুসলমান আছে, সোজা পশ্চিম দক্ষিণে আফ্রিকার কেপ টাউন, ওখানে মুসলমান আছে। উত্তরে চলে যাবেন কানাডা, সেখানে মুসলমান আছে। এর ভিতরে তো যতগুলো দেশ আছে সব তো মুসলমান আছেই। ছড়ালো কোনখান থেকে? তো মদিনা থেকে। এবার নবীজি বলছেন ইমানকে উল্টো পথে যাত্রা করাবো, আল্লাহ করাবেন। কেমন ভাবে করাবেন? নবীজি বলছেন একটা সাপ রাতের বেলায় নিজের রুজির সন্ধানে খাল থেকে বেরোয়, বেরোবার পরে এই জমিটার আল দিয়ে চলে 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 পশ্চিম আল দিয়ে দক্ষিণ আল দিয়ে ঘুরে 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 নিজের রুজির সন্ধান করে, করতে 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 যখন তার সামনে ফজর দেখা দেয়, তখন সাপটা যেই খাল থেকে বেরিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ঘুরে ঘুরে রুজির সন্ধান করেছিল, ফজর হওয়ার কালে নিজেকে দেখা দেবে না দুশ্মনের হাতে, তার জন্য খালের ভেতরে ঢুকে যায়। তো যেই খাল থেকে বেরিয়েছিল সেই খালে যেমন সাপটা ঢুকে যায়, ওই রকম মদিনা থেকে ঈমান বেরিয়েছিল, শেষের বেলায় আবার মদিনায় ঈমান গিয়ে ঢুকে যাবে, আর সারা দুনিয়ায় ঈমান খুঁজে পাওয়া যাবে না। একদিনে হবে না, অনেক দিন টাইম লেগে যাবে ঈমানের উল্টো যাত্রা সম্পন্ন হতে। একই দিনে নামাজ উঠে যাবে না, একই দিনে রোজা উঠে যাবে না, একই দিনে দেশের ভেতরে ব্যভিচার 6 লাখ হয়ে যাবে না, এগুলোতে সময় লাগবে। এক এক করে কমতে শুরু করবে, কমতে 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 শূন্যের কোঠায় পৌঁছাবে। কে? তো ঈমান। মানুষ বেঁচে থাকবে দেশের মাটিতে, কিন্তু ঈমান নিয়ে বাঁচবে না। শূন্য ঈমান, কিছু নেই, কেবল একটা হাত পাওয়ালা মানুষ। কখন যাবে সম্পূর্ণ শূন্য হয়ে? রাসূলুল্লাহ কিছু নিদর্শন বলেছেন। এই নিদর্শনগুলো যেদিন চোখে দেখতে পাবেন, সেদিন আপনি মনে মনে ভেবে নেবেন যে হ্যাঁ, উল্টো যাত্রা শুরু। তার ভেতরে আপনাকে একটা হাদিস বলছি, কোনো জালবাজি কথা এখানে যে ঘন্টা সোয়া ঘন্টা বলবো, তাই আলতু ফালতু কথা বলে সময়টা আপনার মূল্যবান নষ্ট করব না। আমার কথাটির দিকে একটু লেহাজ করুন, একটু কান দিন, হেফাজত করুন। রাসূল বলছেন আউয়ালু মা ইউরফাউ মিন হাযিহিল উম্মতি আল খুশু। আপনাকে আল্লাহ তাআলা অনেকগুলো সম্পদ দিয়েছেন, অনেকগুলো নিয়ামত দিয়েছেন, ধন দিয়েছেন, জমি দিয়েছেন, জিরাত দিয়েছেন, বিবি দিয়েছেন, বাল বাচ্চা দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আপনাকে সচ্ছল বানিয়েছেন, ধনী বানিয়েছেন, আবার আরো অনেক রকমের জিনিস আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। এতগুলো নিয়ামতের ভেতরে একটা নিয়ামতের নাম হলো আল্লাহ ভীতি, মানে আল্লাহর ভয়। আমার মগজে মনে আল্লাহর ভয় আছে। মদ কেন খাও না? বলছে ধরা পড়লে আল্লাহ তাআলার কাছে আমার দুনিয়া বরবাদ হবে, আখেরাত বরবাদ হবে, এই জন্য মদ খাই না। চুরি কেন করো না? হাতের নাগালে পাওয়ার পরেও বলছে চুরি করলে আল্লাহ আযাব দিবে, সেই ভয়ে চুরি করি না। কেন যাও না বেশ্যাবৃত্তি করতে? তোমার তো টাকা পয়সা অনেক, হোটেলে গিয়ে তুমি যদি বেশ্যাবৃত্তি করো তো কে জানতে পারবে? ওই যে হ্যাঁ, কেউ জানতে পারবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে লুকানো যাবে না, আর তিনি আমাকে আযাব দিবেন, সেই ভয়ে আমি এ কাজ করতে যাই না। তাহলে একটা মানুষ যদি চুরি করতে না যায়,
একটা মানুষ যদি কোনো নারীর ইজ্জতকে লুটতে না যায়, একটা মানুষ যদি ছিনতাইয়ের কাজে না যায়, কিসের কারণে? তো আল্লাহর ভীতি আছে অন্তরে, তার জন্য যায় না। এই ভয়টা আস্তে আস্তে মানুষের অন্তর থেকে, নবীজি বলছেন সব নিয়ামতকে কাড়বার আগে প্রথম এই নিয়ামতটাকে আমি কাড়ব। প্রথমে কাড়ব কোনটা নিয়ামত? আপনার অন্তরের থেকে আল্লাহ তাআলা তার ভীতিটা, তার ভয়টাকে টেনে বের করে দিবেন। এবার আপনার মনের ভেতরে আল্লাহর নামে ভয় বলে এক দানা নাই, কিছু নাই। শুলি হবে, জেল হবে, ফাঁসি হবে, কবরে পিটাপিটি হবে, জাহান্নামে ঠুকুন চলবে, এই হবে সেই হবে, আল্লাহ তাআলা আমাকে দেখছেন ইত্যাদি, এগুলো কথা আপনার মনের ভেতরে কিঞ্চিত দাগ কাটে না, ভয়ই নাই, আপনি একেবারে ডন্ট কেয়ার হয়ে গেছেন। তো যেদিন একটা মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাবে, সেদিন মানুষটা কি হয়ে যাবে? এবার স্কুলে যাওয়ার পথে কার বেটির আঁচল ধরে টেনে দিল, দু চার চড় থাপ্পড় পড়ে গেল, মানুষেরা আবার ওকে বেইজ্জত করে ওখান থেকে পাঠিয়ে দিল। একা ওকে যদি বলা যায় যে লাত খালি তো কেমন লাগলো, লাত খালি তো কেমন লাগলো, ইজ্জত তো গেল, তখন এমনি করে উল্টা প্রশ্ন করে বলবে ইজ্জত কাকে কয় হে চাচা? মানে ও ইজ্জত কাকে বলে কথাটাই তো বুঝে না। এই যে চলে গেল ইজ্জতটা, এ কথাটা সে বুঝে না। অন্তরে এই কথাটার ভয় ছিল কি, এ কাজে যেতে গেলে আমি যদি ধরা পড়ি তো লাজ্জুকটা পড়বে সরকারি হারে, এ কথাটা কি অন্তরে ছিল? নাই। মদ খেয়ে চলে যাচ্ছে, সুদ খেয়ে চলে যাচ্ছে, নামাজ ছেড়ে চলে যাচ্ছে, যাহা ইচ্ছা তাই করে চলে যাচ্ছে। আপনি যদি ওকে বলবেন কবরে কি জবাব দিবি, সে দেখা যাবে। আপনি ওকে যদি বলেন রোজার মাস চলে গেল, এক ওয়াক্ত নামাজ পড়লে না, রমজানের রোজা রাখছো না, কিয়ামতের দিন কি হাল হবে? বলছি কিয়ামত তো হোক, তখন দেখা যাবে। ওর ভেতরে ভয় থাকতে গেলে না মাথাটা একটু নিচু হবে, আর একটু মুখটা কমসে কম বন্ধ হবে, আর ভাবনার জগতে একটু ঢুকে বলবে যে হ্যাঁ গো কি হতে পারে, এমন উপলব্ধি তার ভিতরে থাকবে না। এটা হলো অন্তর থেকে ভয় পালিয়ে যাওয়া। এক। দুই নম্বর, ভুল যদি বলি তো আমাকে সরাসরি আর ফোন করিয়েন না, যেটা আপনার মনের ভালো আলেম তাকেই ফোন করবেন সার্টিফাইয়ের জন্য কথাটা ঠিক না বেঠিক। রাসূলুল্লাহ বলছেন তোমাদের দেশে এমন একগুলো মানুষ তৈরি হবে, মানুষগুলো কেমন? তো রব্বুল আলামিন নাই বলছেন ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা জাযারিন জাওয়াজিন জিফাতুন বিল্লাইলি ওয়া হিমারুন বিন্নাহার। দেশে এমন কিছু মানুষ তৈরি হবে যে মানুষগুলো হলো, আমরা যেমন বাংলাতে কথা বলি যে তার চামড়া মোটা হয়ে গেছে, চামড়া মোটার মানে আসলে চামড়াগুলো এত মোটা নয়, তার বুদ্ধি মোটা হয়ে গেছে, তার স্বভাব মোটা হয়ে গেছে, তার চলন মোটা হয়ে গেছে। এমন হুজ্জতি ছেলেকে, মানুষকে আমরা কি বলি, তোর চামড়া মোটা হয়ে গেছে। তো রাসূলুল্লাহ বলছেন এমন কিছু ছেলে পিলে জন্মাবে যে ছেলেগুলো হবে কি, যে তাদের চামড়া মোটা হয়ে যাবে। চামড়া মোটা, ওর চরিত্র টেঁড়া, ওর আখলাক বাঁকা, ওর বুদ্ধি ঠিক নয়, এমন বাজে আর হট মেজাজি ছেলে। এটাই হলো সোজা বাংলাতে ওর গায়ের চামড়া মোটা হয়ে যাওয়া। তারপরে রসুল কি বলছেন, কেমন করে চিনবো যে এই লোকটার চামড়া মোটা হয়েছে, এই ছেলেটার চামড়া মোটা হয়েছে? তো রাসূলুল্লাহ তার পরিচয় দিতে গিয়ে বলছেন জিফাতুন বিল্লাইলি ওয়া হিমারুন বিন্নাহার। যেই ছেলেগুলো রাতের বেলায় যখন ঘুমাবে বিছানায়, তখন মরা কুকুরের মতো ঘুমাবে, আর সকাল যখন হবে জাগবে তখন তারা জীবিত গাধার মতো হয়ে জাগবে। গাধা যখন আওয়াজ মারে তো জঘন্য আওয়াজ বের হয় গাধার, এই জন্য গাধার আওয়াজ শুনতে গেলে আমাকে আউযুবিল্লাহ পড়তে হয়। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। মানুষের বাচ্চা সকাল হবে তখন সে এত চেঁচিয়ে কথা বলবে, তো ওকে রাসূলুল্লাহ কি বলছেন,
যখন দেখবে সকাল হলো তখন মনে হবে জীবিত গাধা, আর রাতের বেলায় যে শুয়েছিল তো মরা কুকুর। কেন হলো এমন? একটা মানুষ কি রাতের বেলায় মরা কুকুর হয়ে ঘুমায়? তো বলার অর্থটা কি? মরা কুকুরকে ড্রেনের কিনারায়, রাস্তার কিনারায় ফেলে দিয়ে আসবেন, তো যে হালাতে ফেলে দিয়ে আসবেন ওই হালাতেই থাকবে, আর ওই হালাতেই 8 দিন পরে ওর শরীরে পোকা লাগবে। ওর অবস্থা বদলায় না। যেদিকে মুখ ছিল পহিলা দিন সেদিকে এই মুখ থাকবে তার 3 দিন পরে। ট্যাং যদি উপর দিকে চাড়া থাকে, উঠা থাকে, তো 4 দিন পরে দেখবেন ট্যাং উপর দিকে তুলেই আছে, আর অবস্থার পরিবর্তন নেই। ঠিক তেমনি একটা ছেলে রাতের বেলায় ঘুমাবে, কেমন হয়ে ঘুমাবে? তো মরা কুকুরের মতো ঘুমাবে, ওর অবস্থার কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না। বই যে বুঝতে পারলাম না মৌলভী সাহেব, বুঝতে পারলেন না? তাহলে এবার বুঝেন ভালো করে। যদি একটা মানুষ রাতের বেলায় বাজে স্বপ্ন দেখে, তো তাহলে বাজে স্বপ্ন দেখে যেমনি চোখটা খুলে যাবে, তার উচিত হলো কি বাম দিকে 3 বার থুতু ফেলা এবং মুখে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ তোমার আশ্রয় কামনা করছি। তাহলে এটা কথা হলো কোরআনের আয়াত। তাহলে ছেলেটা খারাপ স্বপ্ন দেখে যদি জাগে আর 3 বার থুতু ফেলে বাম দিকে আর আউযুবিল্লাহ পড়ে, তাহলে ছেলেটার ভেতরে 1 আনা 2 আনা না হয় 3 আনা ঈমান ছিল বলে এই কাজটা করলো। আজকালকার ছেলে পেলে যে রাতের বেলায় শুয়ে যাচ্ছে, তো জিন শয়তান বলছে তোর ঘে পাচার কি মেহনত করবো, হে তোরা তো হাত থেকে চেরা না আগিয়া নিন পার, তোকে আর কি বলতে যাব। যদি খারাপ স্বপ্ন দেখে যদি জেগেই যাচ্ছে, তো কটটাকে ঘুরিয়ে আবার অন্য কটে শুয়ে যাচ্ছে, ওর মুখ দিয়ে আওয়াজ বের হয় না। তো মরা কুকুর যেমন আওয়াজ করে না, ঠিক তেমনি কুকুরের মতো শুয়ে থেকে গেল। একটা মানুষ রাতের বেলায় কমপক্ষে একবার পিশাবের জন্য উঠে, পিশাবের জন্য যদি মানুষ উঠে পিশাবখানাতে যেতে গেলে দোয়া বলতে হয়। দোয়াটা তো জানা আছে। এই যে দোয়াটা আপনি বলবেন, এটা একটা সুন্নতি তরিকা, এটা সওয়াবের কাজ। ও পিশাব করতে যদি উঠে তো শিয়াল কুকুরের মতো গেল, ফুল প্যান্টের বুটাম খুলে পিশাব করে নিল, বেরিয়ে আসার কালে যে একটা ছোট্ট দোয়া আছে তাও বলতে পারলো না। তো জীব জন্তুর মতো ট্যাং উঠিয়ে পিশাব করার, আবার ট্যাং ছেড়ে দিয়ে দৌড় শুরু করে দেওয়া, এর ভেতরে ধর্মীয় পরিবর্তন 1 ইঞ্চি পরিমাণে দেখতে পাওয়া গেল না। তাহলে এই ছেলেটা শুয়েছিল কার মতো? তো মরা কুকুরের মতো। ফজরের টাইম হলো 4:45 যখন হয়েছে, 5টা যখন হয়েছে, সোয়া 5টা যখন এখনকার দিনে হচ্ছে, তখন আজান পড়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। কানে আজান গেল, জাগতে পারলো না, ল্যাপকে মুড়ি দিয়ে আবার চেপে চুপে শুয়ে থেকেই গেল। তাহলে তার অবস্থার পরিবর্তন হলো না। এই ছেলেটা যার রাতের ভেতরে হেলা নড়াতে, উঠা বসাতে তার মুখ থেকে একটা কোনো দিনের শব্দ, দুয়ার শব্দ বেরিয়ে আসেনি, অথবা সমূলেই সে জাগেনি, বেলা 7টার সময় জেগেছে, তাহলে এই ছেলেটা যে ঘুমালো সারা রাত, এর অর্থ হলো কি, যখন রাতের বেলায় ঘুমাবে তখন মরা কুকুরের মতো ঘুমাবে। আর দিন যখন ফুটে যাবে, সকাল যখন হয়ে যাবে, তখন জীবন্ত গাধা। জীবন্ত গাধার মানে মুখটাকে ধুয়ে নিয়ে খুব বেশি চেহারা, ওর ভেতরে ইনসানিয়ত আউট হয়ে আছে। চায়ের দোকানে যাচ্ছে, ওখানে 8-10 জন লোক ফজরের নামাজ পড়ার পরে মুসাল্লি মানুষ, এরা চায়ের দোকানে আদবের সাথে বসে আছে, চা খেয়ে বাড়ি যাবে। ওই জায়গাতে আদবের সাথে পার্শ্বে বসে মিঠা ভাষাতে এ কথাটা বলছে না, সুলেমান ভাই আমাকে একটা চা দিও আর একটা খাস্তা দিও। এত মিঠা শব্দ জানে না। আর এতটি বাপদাদা তুল্য লোক বসে আছে, তাদের সম্মান জানে না। রাস্তার কিনারায় দোকানের কাছে যাওয়ার 15 হাত আগেই এখান থেকে আওয়াজ তুলে বলছে, সুলেমান আজ ঘন্টা বিস্কুট পাঠাবি তো ভাই।
সলোমন কি হয়ে গেল? সোলোমেনা। তোর বয়সের এই জন্য ওটা কি হলো? সোলেমেনা। এত চেঁচিয়ে বলছে যে একটা বিস্কিট পাঠাবি বে। এই আওয়াজটাকে যদি ছোট করে বলা যেত তো বিস্কিট আসতো না। সোলেমান একটা বিস্কিট দিবি তো ভাই, এতে কি বিস্কিট আসতো না? একটা চা আসতো না? আওয়াজটা উঁচু হলো কেন এতগুলো মুরব্বির সামনে? বলছে আমি জানি না। আপনি জানেন না তো আমার মুখ থেকে শিখে নেন। সারা রাত ঘুমিয়ে এসেছে কার মতো? মরা কুকুরের মতো। রসুলের হাদিস অনুযায়ী জেগেছে কার মতো? জীবিত গাধার মতো। এর মুখ থেকে আস্তে কথা পাওয়া যাবে না। যদি ওই ছেলেটা সকাল 7টায় যখন জাগবে ডোম চামারের মতো, তখন যদি গরম পানি না পায় ঠান্ডার দিনে, তো আর স্ত্রীর আর খিস্তি করে আর বাপের আবার মার পোস্টমর্টম করে ছেড়ে দিবে। কি জন্য তোকে এনেছি? এত কনকনে পানিতে মুখ ধুবো, দিয়া দেন তার সহায়ক আল্লাহর ইচ্ছে। বলবে না? তাহলে স্ত্রীর সাথে যার দুর্ব্যবহার, মায়ের সাথে যার দুর্ব্যবহার সকাল হতে হতে আর গলাবাজি শুরু, এটারই নাম হলো কি? সকালে যারা জাগবে তো জিন্দা গাধা। জি হ্যাঁ, একে দেখে ইবলিস শয়তান হাসে যে তুই তো আমার দলের লোক, তোকে পেয়েছি তো আমার মনে আনন্দ, একা একা জাহান্নামে যাব না, তুই কমসে কম সাথী তো হয়েছিস। শয়তান বসে হাসে জয় হাসি, ওরে আদমের সন্তান, তোদের পিতারা ছিল খোদা ভীরু, তোরা কেন মাস্তান? আমি যে তোদের নরকের নেতা, আয় আমার পিছনে আয়। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হাই রে হাই। মুমিনের রাজ ইমান নিয়ে বেঁচে থাকাই হয়েছে দায়। মদে মাতামাতি, চুরি ছিনতাই, জেনা করা যেন বড় কথা নয়। শত শততা কখন মরেছে, পাপ বলে কিছু নেই ধরাই, পাপ বলে কিছু নেই ধরাই। দেরি নেই বেশি, কখন শুনিবে বোনকে লুটেছে নিজের ভাই। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হাই রে হাই। মুমিনের রাজ ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়, বেঁচে থাকাটাই হয়েছে দায়। পরিস্থিতি এত জটিল হয়ে যাবে যেদিন দেখবে এইরকম পরিস্থিতি। আর তার সাথে সাথে রাসূলুল্লাহ আর একটা কথা যোগ করে দিয়ে বলছেন কি? লা ইয়ারিফুনা মারুফান ওয়ালা ইউনকিরুনা মুনকারা। সেই যুগের ছেলে পেলেগুলো কোনটা ভালো কাজ, চলো এটা করি, এটা তারা বুঝবে না। কোনটা মন্দ কাজ, এটা করব না, করিস না রে সলিম এর মহিউদ্দিন, এমন কথাটা তারা ভাবতেই পারবে না। কোনটা মন্দ তাও জানবে না, আর কোনটা ভালো সেটাও বুঝবে না। এরা কে আল্লাহ রাব্বুল আলামিন ওই জ্ঞান দেবেন না? ওদের বুদ্ধি এমন হয়ে লোপ পেয়ে যাবে যে তারা ভালো চিনতে পারবে না, তারা মন্দ চিনতে পারবে না। এত আবাল হয়ে যাবে তারা। এটা ভালো করি, এটা মন্দ করব না, এটা বুঝবার মতো তৌফিক আল্লাহ তাআলা ওকে দিবে না। জি, রাগ করতে হবে না, সত্য কথা বলছি। উনি এক জায়গাতে আমার সাথে দেখা করতে এসছে একটা ছেলে, আসসালামু আলাইকুম, আর কানে দুটাতে লিড ঢুকানো আছে। দিয়ে এমনি করে মুসাফা করার পর বলছে আপনার ওয়াজ খুব শুনি মৌলানা, আপনার ওয়াজ কমসে কম 1-1 ঘন্টা তো আমি শুনি। বলছি এখন কি শুনছো? কানে লিড লাগা আছে। এখন ওয়াজ শুনো না? ওই না, এখন অন্য জিনিস চলছে, চালা। এই স্যালাইন তোকে আস্তে 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 ইবলিস নিজের দলের ভেতরে টেনে নিবে, উম্মত বানিয়ে নিবে। ওর দলের থেকে তোকে কিয়ামতের দিন ঝাঁটা খেতে খেতে যেতে হবে হাসরের মাঠে। তাহলে এই জানে যে কানে লিড ভরে গানের সিরিয়াল লাগিয়ে একটা দাড়িওয়ালা মৌলবীর সামনে মুসাফা করতে যেতে হয় না, এ কথাটা কি জানে? জানে না। জি, এমন নির্বোধ ছেলে সমাজে তৈরি হয়ে যাবে। এটা বাপ বা এটা চাচা, আবে চাচার সামনে বিড়ি ধরিয়ে দিয়েছিস মানে কি? হ্যাঁ চাচা তো বিড়ি খায়।
কথাটা কেমন হলো? তোর চাচা বিড়ি খায় তার জন্য তুই চাচার সামনে বিড়ি ধরিয়ে টানতে লাগলি? বলছি এটা শিষ্টাচার আমার ভিতরে নাই। তার মানে কি যুগটা এমন হয়ে যাবে যে ওরা ভালো কি জিনিস আর মন্দ কি জিনিস সে তো বুঝেই না, আল্লাহ তাআলা তো এটার কাছ থেকে কেড়ে নিয়েছে। যেমন দেখতে পাবেন এই রকম ছেলেপিলে সমাজে অগণিত দেখা যাচ্ছে, তখন জেনে নিতে হবে ঈমানের উল্টো যাত্রা শুরু হয়েছে। কিছু